অসম্ভব, এ জমি আমি ছাড়বো না। এত বাওয়ালি করো না সত্যনারায়ণ বাবু, তাহলে আমাকে আবার অন্য সুরে কাওয়ালি গাইতে হবে। এত জমি থাকতে আমার এইটুকু জমি কেন? এটা বুঝতে পারছেন না? আপনার এইটুকু জমির উপরেই রিসর্টের মেন গেটটা হবে। এ কি মগের বললুক নাকি? তোমরা রিসর্ট করবে বলে আমাদের জমি বাড়ি বিক্রি করতে হবে? এ তো জোর করে জমি বাড়ি ছিনিয়ে নেওয়া। আহা হা, ছিনিয়ে নিচ্ছি না, সরকারের ধার্য করার ন্যায্য টাকা দিচ্ছি, প্রতি বিঘে 5 লাখ টাকা। 5 লাখ? মার্কেটে 8 চলছে, এত কমে বেচবো কেন? আরে বাবা রে বাবা, এই তো জল দিলে, আটা দিলে, কলা দিয়ে কচলে কচলে মাখলে, কিন্তু চিনি দিতে ভুলে গেলে। আরে চিনি ছাড়া সিন্নি হয় না না? দেখো, এই 5 লাখের সাথে যেই তুমি 3 লাখ মেলাবে, সেটা হয়ে যাবে 8 লাখ, মানে সিন্নি। আর এই 5 লাখ টাকাটা হলো ধার্য টাকা, যেটা পাবে তুমি। আর 3 লাখ টাকাটা হলো ব্যবধান, যেটা পাবো আমি। পশ্চিমবঙ্গের লোক এই ন্যায্য আর ব্যবধানটা বুঝেই না, তার জন্যই এত প্রবলেম। মানে হলো, আপনি হলেন ন্যায্য আর আমি হলাম ব্যবধান। আর তাছাড়া এই 3 লাখ টাকা কি আমি একা খাবো? সামনে ইলেকশন, প্রত্যেক পার্টির থালায় একটু একটু করে নৈবেদ্য চড়াতে হবে। তারপর যেটা বাঁচবে সেটা আমার। আলী, নামের আগে রহমত পড়ে আলী, সারা জান্নাত বাজায় তালি। আর এই দিমাগটা গরম হলে পড়ে বিনা হাঁড়ি কাটে দি বলি। আজ রাতের মধ্যে তলপি তলপা গুটিয়ে রেখো। কাল সকালে দুধওয়ালা দুধ দেবার আগে আমার ছেলেরা তোমাকে পয়সা দিয়ে যাবে। আর কাগজওয়ালা কাগজ দেবার আগে তুমি এখান থেকে টুকি হয়ে যাবে। টুকি? হ্যাঁ, আল্লাহ হাফেজ।